আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা জুমলায়ে ফেলিয়ার আরও একটি অংশ যেটাকে মাফউল বলা হয় সেই অংশে আমরা চলে আসছি। তো গত ক্লাসে আমরা বাব সম্পর্কে জেনেছিলাম, ফেল সম্পর্কে জানছিলাম যে ফেল দুই রকম হয়, ফেলে লাজিম, ফেলে মুতাআদ্দি। আশরাফুল ভাই বলেন তো ফেলে লাজিমটা কি জিনিস? ফেলে লাজিম হচ্ছে কি পূর্ণ বাক্য যেটা জি পূর্ণ করলে কাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে বাক্যটা মানে অন্য কিছুর প্রয়োজন হয় না, অর্থাৎ মাফুলের প্রয়োজন যার হয় না। জি, পরিপূর্ণ বাক্য হতে মাফুলের প্রয়োজন হয় না। যেমন জি, যেমন যাহাবাত তিলমিযু, ছাত্রটি গেল। এখানে ছাত্রটি কি গেল, কাকে গেল, এরকম কোনো প্রশ্ন আসে না। কিন্তু যেগুলোতে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে বা বাক্যটা পরিপূর্ণ হতে আরো কিছু লাগে, মাফুল লাগে, সেটাকে বলে ফেলে না না নাকেস না। ফেলে নাকেস অন্য জিনিস, সেটা আমরা পরে পাবো। ফেলে নাকেস অন্য। ফেলে নাকেস হচ্ছে কানা, সর, এগুলোকে বলে ফেলে নাকেস। যেগুলো ফেল কিন্তু কাজ করে অন্য কিছুর মতো তাকে বলা হয় ফেলে নাকেস। ওটা পরে আসছে, কানা, সর, আসবাহা, আমসাহা, এগুলা। তো এগুলোকে বলা হয় ফেলে মুতাআদ্দি, যেগুলো পরিপূর্ণরূপে প্রকাশ করতে, বাক্যগুলো পরিপূর্ণরূপে প্রকাশ করতে মাফুল লাগে, তাকে বলে ফেলে মুতাআদ্দি। যেমন এই যে নাসরা, আমরা আজকে আসছি যেটা শুরু করতেছি, এটাই হচ্ছে ফেলে মুতাআদ্দি। নাসরা রাশিদুন শাহিদান। আচ্ছা, আজকে আমাদের শুরু হচ্ছে দারসুর রাবি', দারসুর রাবি', চতুর্থ পাঠ। নাসরা রাশিদুন শাহিদান, কে সাহায্য করেছে? রশেদ। কাকে সাহায্য করেছে? শাহিদকে। এই যে জি, শাহিদানকে না, শাহিদকে বলবো। শাহিদান তো হয়েছে ওই শাহিদানের কারণে তো কে বলছি। রশেদ সাহায্য করেছে শাহিদকে। তাহলে রশেদ কি এখানে? রশেদ যে সাহায্য করেছে সে কি? না, রশেদের হালত হচ্ছে রফা। জি, রশেদের হালত হচ্ছে রফা, কিন্তু রশেদটা কি? ফাইল। এখানে রশেদ হচ্ছে ফেলের ফাইল। জি। আর শাহিদান, শাহিদানটা কি? শাহিদ হলো আসর। জি, শাহিদ হচ্ছে হালতে নসব, মানে তার হালতটা হচ্ছে নসব, কিন্তু তার নামটা কি? তার নাম তো নসব না, তার নাম হচ্ছে মাফুল। জি, মাফুল। শাহিদের নাম হচ্ছে মাফুল। যে এখন আমরা একটু অন্যভাবে খেয়াল করি, সেটা হচ্ছে যে নাসরা, এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে মূল কাজ। নাসরা আরবিতে বলা হয় ফেল। তো ক্রিয়া যে যে সংগঠন করে সে হচ্ছে ক্রিয়ার কর্তা, যেটাকে আরবিতে বলা হয় ফাইল। নাসরা, এই কাজটা কে সম্পাদন করেছে? রাশেদ। তাহলে রাশেদ হচ্ছে ফাইল, রাশেদের নাম হচ্ছে ফাইল। জি। আর ফাইলের হালত হচ্ছে রফা, ফাইলের হালত হচ্ছে রফা। জি, ফাইলের হালত কি? ফাইলের হালত রফা। ফাইল রফা হালতে থাকে, ফাইলের হালত হচ্ছে রফা। আর রফা হালতে ফাইল প্রাপ্ত হয় পেশ। রফা হালতে ফাইল কি প্রাপ্ত হয়? মানে রফা হালতে ইসিম, রফা হালতে ইসিম প্রাপ্ত হয় পেশ। জি, রশিদুন এর হালত হচ্ছে এখানে রশিদুন একটা ইসিম, শাহিদানও একটা ইসিম, কিন্তু রশিদুন আছে এখানে রফা ফাইল হওয়ার কারণে
রফা হালতে, তাই সে হচ্ছে পেশ। আর শাহিদান, শাহিদানও তো একটা ইসিম, একটা নাম, সেটাও একটা নাম, কিন্তু শাহিদানের হালতটা কি? নসর। নসব। কেন নসব হালত হয়েছে? মাফুলের কারণে। মাফুল, জি, মাফুল নসব হালতে হয়, মাফুল নসব হালতে হয়, যেটা মনে রাখতে হবে। আর রফা হালতে সাধারণত ইসিমগুলো পেশ হয়, আর নসব হালতে সাধারণত ইসিমগুলো জবর হয়। রফা হালতে সাধারণত ইসিমগুলো কি হয়? না, রফা হালতে না, রফা হালতে পেশ হয়, পেশ, রফা হালতে পেশ হয়, সাধারণত পেশ হয়, জম্মা বলা এটাকে, পেশ হয়। আর নসব হালতে ফাতাহ বা জবর হয়, জি। এখন এই রফা নসব যদি বুঝতে আপনাদের কঠিন লাগে তাহলে শব্দ দুটা বাদ আপাতত, কারণ কঠিন লাগলে বাদ দিলাম, বাদ। এই শব্দটা অনেকের কাছে কঠিন লাগছে, আমি বুঝতে পারতেছি, প্রাথমিকভাবে তো কঠিন লাগছে। তাহলে আমরা শুধু ফাইল আর মাফুল বলি। ফাইল হচ্ছে পেশ আর মাফুল জবর। কিন্তু আমি যদি বলি ফাইল পেশ মাফুল জবর, তখন কিন্তু নাহু যারা জানে তারা আবার বলবে যে ফাইল কিভাবে পেশ হলো, মাফুল কিভাবে জবর হলো। তাই ওই দুইটা শব্দ নিয়ে আসছিলাম, যে হালতে রফা, হালতে নসব। তো দরকার নেই, আমরা এতটুকু জানি, নাসরা এখানে ফেল, রাশিদুন হচ্ছে ফাইল, আর শাহিদান মাফুল। ফেল তার কারণে সে কি কি আছে এখানে, ফেল তাই পেশ, আর ফাইল তাই মাফুল তাই হচ্ছে সরি, রাশিদুন হচ্ছে ফাইল, ফাইল হওয়ার কারণে রাশিদুন কি হয়েছে, পেশ। আর শাহিদান এটা হচ্ছে, জি, এটা নসব হয়েছে, এটা নসব হালত, কিন্তু হয়েছেটা কি দেখতে পাচ্ছি আমরা, জবর হয়েছে, জবর, শাহিদান, জি। নাসার রাশিদুন শাহিদান, রাশেদ সাহায্য করেছে, রাশেদ শাহেদকে সাহায্য করেছে, জি। আনা আকরাউ কিতাবান জাইদান, আমি একটি নতুন বই পড়ছি, পড়েছি না, পড়েছি হলে তো এটা মানে মাজি হয়ে যায়। আকরাউ, আমি এক নতুন কিতাব পড়ছি, জি। আচ্ছা, করওয়া ইয়াকরাউ এটা কোন বাব? করওয়া ইয়াকরাউ কোন বাব? ফাতাহা ইয়াফতাউ, করওয়া ইয়াকরাউ ফাতাহা ইয়াফতাউ, জি। বাহ, বাপ বলতে পারলে তো অনেক মানে সুন্দর, অনেক ভালোই মানে বলা যায় যে হ্যাঁ বাপ বলতে পারছেন। আচ্ছা, এবার আমরা এই ব্যবহারগুলো খেয়াল করি। ব্যবহারগুলো জাকির ভাই বলেন, জাকির ভাই আমাদেরকে এই ব্যবহারগুলো বুঝায় বলেন। যেমন এখানে বেলাল, জি, ইয়ারিফু খালিদুন বেলালান, জি। এখানে ইয়ারিফু ফেইল, খালিদ ফাইল, বেলাল নসর, সরি মাফুল, মাফুল। মাফুল। তাহলে অর্থ কি হবে? খালেদ বেলালকে ইয়ারিফু মানে চেনা, আরাফা ইয়ারিফু মানে চেনা, হ্যাঁ, খালেদ বেলালকে চিনে, খালেদ বেলালকে চিনে, জি, খালেদ বেলালকে চিনে, চিনে। আচ্ছা, এরপরে হচ্ছে, এরপরেটা বলেন। আয়েশাতু, জি, আয়েশাতু, আয়েশাতু নাসরাত ফাতিমাতু আয়েশাতা, জি। জি, জি, তু থেকে তা হয়ে গেছে, কিন্তু দুই জবর হচ্ছে না। দুই জবর না হওয়ার কারণ, যেহেতু মহিলার কারণে, জি, মহিলাদের নাম দুই জবর হয় না, গয়রে মুনসারিফ। জি। তাহলে এটা হচ্ছে নাসরাত ফাতিমাতু আয়েশাতা, ফাতিমাতু আয়েশাতা, ফাতিমা আয়েশাকে সাহায্য করবে, করবে না, করেছে, করেছে, জি। তানসুর হলে করবে হতো, তানসুর হলে নাসরাত হলো ফেল, ফেল, ফাতিমাতু ফাইল, জি, আয়েশাতা মাফুল, মাফুল, জি। ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়া। আচ্ছা, এবার চেষ্টা করেন তো আবু আব্দুল্লাহ ভাই, পরেরটা। ইয়াকরাউ বেলালুন
পসাতুন না কি হবে কিসসাতান কিসসাতান কিসরাতান ইয়াকরাউ বিলালুন কিসসাতান ইয়াকরাউ বিলালান না বেলালুন বিলাল বিলাল ইয়াকরাউ বিলালুন কিসসাতান বেলাল বিলাল একটি কিচ্ছা পড়ছে পড়েছে পড়ছে পড়েছে না পড়ছে হ্যাঁ পড়ছে পড়ছে বিলাল হলে- একটি কিচ্ছা পড়ছে পড়েছে হলে করওয়া হতো করওয়া পড়ছে জি বিলাল একটি কিচ্ছা পড়েছে আর কি। না পড়েছে না পড়েছে না পড়ছে আরে পড়ছে এটা মানে বর্তমান ভবিষ্যৎ পড়ছে যদি আমরা বলি পড়েছে তাহলে এটা হচ্ছে অতীতকাল হয়ে যায় বিলালুন জি এটা মুদারি হবে তাই না জি জি মুদারে ইয়াকরাউ বিলালুন কিসসাতান বিলাল একটি কিচ্ছা পড়ছে বা পড়তেছে বা পড়েছে না পড়েছে হবে না পড়তেছে পড়তেছে জি পড়তেছে হয় পড়বে হবে কিন্তু এখানে পড়তেছে জি জি তারপরে আনা আনা আসমাউ আল কিসসাতা জি তাহলে এখানে বাংলা যেটা অর্থ হবে ইয়াকরাউ বিলালুন কিসসাতা বিলাল একটি কিসসা পড়তেছে আনা আসমাউ কিসসাতান আমি শুনেছি বা না আমি শুনেছি না আমি শুনছি আমি শুনতেছি আল কিসসতা গল্পটি কিসসাটা জি গল্পটি আমি শুনতেছি জি মানে এখানে দেখেন প্রথমটাতে আলিফলাম আছে পরেরটাতে প্রথমটাতে আলিফলাম নাই পরেরটাতে আছে তার মানে বেলাল একটা যে কোনো একটা গল্প পড়ছে আর আমি সেই গল্পটা শুনছি মানে ওই নির্দিষ্ট গল্পটা আমি শুনছি আনা আসমাউল কিসসতা আমি গল্পটি শুনছি জি ইয়া ইয়া খালিদুন ইয়া খালিদু ইয়া খালিদু ইলবাস ইয়া খালিদু ইলবাস হাদা আলবাসা হাদাল লিবাসা হাদাল লিবাসা ইলবাস মানে কি তুমি হ্যাঁ হে খালেদ হে খালিদ ইলবাস তুমি ইলবাস না ইলবাস হাদা ইলবাস 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 আমরা সাইটা হ্যাঁ আমর ইলবাস তুমি পরো পরিধান করো তুমি পোশাক করো ইলবাস পোশাক করো হ্যাঁ ইয়া খালিদু ইলবাস তুমি পোশাক পরো হাদাল লিবাস এই পোশাক এই পোশাকটি এই পোশাকটি জি তুমি এই পোশাকটিকে পরো মানে তুমি এই পোশাক পরো এই জন্য এখানে লিবাস হা হয়ে গেল আমরা এটা খেয়াল করবো সবসময় মাফুলটা খেয়াল করতে হবে ইলবাস হাদাল লিবাসা তুমি এই পোশাকটা পরিধান করো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে জাযাকাল্লাহু খাইরান এরপরে সাবরুজ্জামান ভাই একটু চেষ্টা করেন তো এটা পরেরটা সহজ বিষয় জি أنت نصرت رجل ضيف রাজুলুন দাইফ একজন দুর্বল লোক দুর্বল লোক হ্যাঁ হুম কি সে একজন দুর্বল লোক না না সে তো নাই শুধু একজন দুর্বল লোক তুমি সাহায্য করেছিলে তুমি তুমি সাহায্য করেছিলে না এটা ওই যে প্রথমটা বলছিল তো রাজুলুন দাইফুন এটার কথা বলছে ঠিক আছে আব্দুল আওয়াল ভাই এটা প্রথমের এটার কথা বলছিল রাজুলুন দাইফুন তারপরে এটার ব্যবহার পরে বাম পাশে ব্যবহার জি أنت نصرت رجل ضيف না এটা তখন হয়ে যাবে রজুলান দাইফান ضيفا তাহলে তুমি এখানে- দুর্বল লোকটিকে সাহায্য করেছিলে এখানে রজুলান দাইফান মানে একজন দুর্বল লোককে দুর্বল লোকটিকে হবে না আলিফলাম যেহেতু নাই আংতা নাসারত তুমি সাহায্য করেছো রজুলান দাইফান একজন দুর্বল লোককে তাহলে পরিবর্তনটা কি পরিবর্তন হচ্ছে এখানে কি ছিল রজুলুন দাইফুন রজুলুন দাইফুন ছিল আর এখানে হয়ে গেছে রজুলান দাইফান এটা কেন হয়েছে কারণ এটা হচ্ছে
মাফুল হওয়ার কারণে, কারণ সাহায্যের কাজ তো অন্যজন করেছে। সাহায্য করেছে কে? আংতা, তুমি সাহায্য করেছো। আর কাকে সাহায্য করেছে? রাজুলান দাইফান, জি, একজন দুর্বল লোককে সাহায্য করেছে। দুর্বল লোক তো নিজে নিজেকে সাহায্য করেনি বা সেও কাউকে সাহায্য করেনি, তাকে সাহায্য করেছে। তাহলে সাহায্য করার যে কাজটা, এটা সংগঠিত হয়েছে রজুলান দাইফানের উপরে। রজুলান দাইফানের উপরে সাহায্য করার কাজটা সংগঠিত হয়েছে, এই কারণে সে হচ্ছে মাফুল। জি, আরেকটা চেষ্টা করো, আরেকটা। সূরাতুন জাদিদাতুন, সূরাতুন মানে একটি সূরা, যে কোরআনের যে সূরা আছে, আর জাদিদাতুন মানে নতুন সূরা। নতুন সূরা। জি, এটার ব্যবহার বলে হাফিজুন হাফিজ, হাফিজুন হাফিজ, যে এটা হাফিজ ইয়াহফাজু, এটা হচ্ছে বাবে সামিয়া ইয়াসমাউ, হাফিজ। আচ্ছা, হাজাল ওয়ালাদু সূরাতান জাদিদাতান, সূরাতুন জাদিদাতান, জি। হ্যাঁ, তাহলে এই ছেলেটি মুখস্থ করেছে, হাফিজ হাদাল ওয়ালাদু, এই ছেলেটি মুখস্থ করেছে নতুন একটি নতুন সূরা। জি, এই ছেলেটি একটি নতুন সূরা মুখস্থ করেছে। ব্যবহারটা তো বোঝা যাচ্ছে যে এখানে ছিল সূরাতুন জাদিদাতুন, কিন্তু মাফুলে আসার কারণে, মানে কি মুখস্থ করেছে? মাফুল আসার কারণে সূরাতান জাদিদাতান। জি, আচ্ছা, এরপরে আব্দুল্লাহ আল ভাই বলেন তো পরের দুটা। ইসমুকা, ইসমাকা, এখানে ছিল ইসমুকা, কিন্তু যখন হয়ে গেল উক্তুব, এটা তো ছেলেকে বলা হচ্ছে, উক্তুব ইসমাকা, তোমার নাম লিখো। আলা গিলাফিল কুররাসাতি, গিলাপ মানে কভার পেজ, যেটা মলাট। খাতার কভারের উপরে তোমার নাম লেখো। জি, তাহলে এখানে জি, এখানে ফাইল কে? ফাইল এখানে আংতা, ফাইল আংতা, তুমি লেখো। জি, না, কা তো এখানে ফাইল না, কা এখানে জমির, ওটা ফিরে যাবে ফাইলের দিকে, কিন্তু ফাইলটা হচ্ছে আংতা, তুমি লেখো। উক্তুবের পরে আংতাল উজ্জ আছে, উক্তুব ইসমাকা, উক্তুব তুমি লিখো। জি, ফাইলে মুস্তাতির আছে, জমিরে মুস্তাতির, এখানে ফাইল। উক্তুব আংতা, তুমি লিখো। ইসমাকা, এটা হচ্ছে এখানে মাফুল, এই যে ইসমাকা, এই জন্য এটা চেঞ্জ হয়ে গেছে, ইসমুকা ছিল ইসমাকা হয়েছে। ইসমাকা, তোমার নাম লিখো আলা গিলাফিল কুররাসাতি, খাতার কভারে। জি, এরপরে ছিল কিতাবুল্লাহ, এটা তো ছিল উক্তুব। আচ্ছা, এখানে কি ছিল? উক্তুব। তো এটাকে পরেরটার সাথে মিলানোর জন্য জের দিয়ে মিলানো হয়েছে, উক্তুব ইসমাকা। তো এই আলিফটাকে বলা হয় জায়েদা, এই যে ইসমাকার আলিফটাকে কি বলা হয়? জায়েদা। এখন এখানে দুইটা একসাথে চলে আসছে, এখানেও একটা মনে করেন সাকিন আছে, এটাও সাকিন, দুইটা সাকিন একসাথে আছে। দুইটা সাকিন একসাথে না পড়ে একটাকে জেড দিয়ে পড়া হয়, উক্তুব ইসমাকা। যদি আলাদা পড়ি তাহলে উক্তুব ইসমাকা, একসাথে বললে জি আলিফে জায়দা।
ওই তো হামজাতুল ওয়াসল, জি হামজাতুল ওয়াসল, বলবো আপনারা হামজাতুল আসল, যেটা হামজাতুল আসল। বুঝতে তাহলে উক্তিব ইসমাকা, তোমার নাম লিখো। আচ্ছা, আচ্ছা, এরপরে? মুখস্থ করো। হুম। কিতাবাল্লাহি, জি কিতাবাল্লাহি, কিতাবাল্লাহু হবে না কিতাবাল্লাহি নাকি কিতাবাল্লাহু? কিতাবাল্লাহি, কিতাবুল্লাহ, কিতাবাল্লাহু কিতাবাল্লাহি, মুজাব মুজাব ইলাইহি, আল্লাহর কিতাব। আল্লাহি, আচ্ছা কিতাবাল্লাহ মুতাবাল্লাহ, আল্লাহ কিতাব মুখস্থ করো। জি তুমি এর মধ্যেও আংতা আছে, আংতা এর মধ্যে লুকায় আছে, তুমি আল্লাহর কিতাব মুখস্থ করো। তুমি আল্লাহ কিতাব মুখস্থ করো। জি, তো পরিবর্তনগুলো কি বোঝা যাচ্ছে? এই জন্য এই পাশে দেখে আসতে হবে কিতাবুল্লাহি, এটা এই পাশে দেখে আসতে হবে কিতাবুল্লাহি। পরে ওখানে যে ইহফাজ কিতাবুল্লাহি, মানে বাক্যের মধ্যে অবস্থান ভেদে এর অপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে জের জবরটা চেঞ্জ হয়ে যাচ্ছে অবস্থা ভেদে। জি হরফে মাজদারগুলো এখনো ক্লিয়ার হয়নি, মানে কি কি ক্লিয়ার হয়নি এখানে? এর তো মুখস্থ করা লাগবে, এটা মুখস্থ হয়নি এখনো। সরফে সগীরটা, হ্যাঁ সগীর কবির দুইটাই জি ভালো করে মুখস্থ করলে পরবর্তীতে পড়া কিন্তু মুশকিল হয়ে যায়। এখন তো এটা তো একটু মানে নিজেরা পড়লেই ভালো হতো, এখন এখানে পড়তে গেলে সময় যাবে অনেক। আচ্ছা আমরা দেখি, আমরা ব্যবহার যেটা আসবে সেখানে কাজ করব, ঠিক আছে? ব্যবহার যেটা আসবে, যেমন এখানে হাফিজা আসছে, হাফিজা আল হিফজু, হাফিজা আছে না, হাফিজা আল হিফজু, আল হিফজু থেকে কি হাফিজা ইয়াহফাজু, ইহফাজ লা তাহফাজ, বাবে 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 কি এটা? হাফিজা ইয়াহফাজু বাবে কি? সামিয়া ইয়াসমাউ। তাহলে আমাদের জানতে হবে যে এটার বাপ কি, হাফিজা ইয়াহফাজু বাপ কি, সামিয়া ইয়াসমাউ। এরপরে হচ্ছে হাফিজা ইয়াহফাজু, তারপরে ইহফাজ লা তাহফাজ, ইহফাজ লা তাহফাজ। এরপরে হাফিজা থেকে হাফিজা হাফিজাত, হাফিজতা হাফিজতে হাফিজতে, এইভাবে ইয়াহফাজু তাহফাজু তাহফাজু তাহফাজিনা আহফাজু, ইহফাজ ইহফাজি লা তাহফাজ লা তাহফাজ। এটা সরফে কাবির, আর আগেরটা সরফে সগীর। সরফে সগীর মানে হচ্ছে আপনার প্রত্যেকটা খালি মূলটা মনে রাখা, মাজির মূলটা, মুজারের মূল, আমর এবং নাহির মূলটা মনে রাখা, এটা হচ্ছে সরফে সগীর। আর সরফে কাবির হচ্ছে একবারে বিস্তারিত, ভেঙে ভেঙে প্রত্যেকটাই, মাজির 5টা, মুজারের 5টা। এটা হচ্ছে সামিয়া ইসমা বাবের মধ্যে আমরা পাবো যে আল হিফজু, এখানে বলা আছে আল হিফজু। আল হিফজু মানে হচ্ছে দুইটা, মুখস্থ করা আর হচ্ছে রক্ষা করা। তো আল হিফজু এটা 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 হচ্ছে মাজদার, আল হিফজু এটা কি? মাজদার। এটার অর্থ হচ্ছে মুখস্থ করা, রক্ষা করা। এরপরে এটার বাপটা কি? বাপ হচ্ছে সামিয়া ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ। এটার সরফে সগীরটা কি? সরফে সগীর জি, এটা হচ্ছে সরফে সগীর, হাফিজা ইয়াহফাজ ইহফাজ লা তাহফাজ। আর যদি বলি সরফে কাবির, তখন একটা একটা করে আবার। তারপরে জি লা তাহফাজি, জি। তাহলে কথাগুলো কি বোঝা গেল সবার? আবার আরেকটা দেখি আমরা, যেমন আল মাগফিরাতু, আল মাগফিরাতু এটা কি? মাজদার। আল মাগফিরাতু এটা কি? মাজদার। যদি বলা হয় যে গফারা এটার মাজদার কি, তাহলে আল মাগফিরাতু মানে কি? মানে হচ্ছে মাফ করা। বাপ কি? বাবে দরবা ইয়াদরিবু। তারপরে সরফে সগীর কি? সরফে সগীর গফারা ইয়াগফিরু ইগফির লা তাগফির, জি। দরবা ইয়াদরিবু এটার সাথে মিলাই পড়তে হবে, দরবা ইয়াদরিবু গফারা ইয়াগফিরু ইগফির লা তাগফির, এটা সরফে সগীর। এরপরে সরফে কাবির, সরফে কাবির হচ্ছে প্রত্যেকটাকে আবার ভেঙে ভেঙে বলতে হবে।
জি এখানে গাফার গাফারটা গাফারতে গাফারটু একফিরু তাকফিরু তাকফিরু আকফিরানি আকফিরু তাকফিরিন আকফিরু, ইকফির ইকফিরি, লা তাকফির লা তাকফিরি। একফিরি লা তাকফির লা তাকফিরি। আচ্ছা, এখন সবগুলো তো আমাদের প্র্যাকটিস এখন সম্ভব না, কিন্তু আমি শুধু দেখা দিচ্ছি যে আমাদের কি কি লাগবে। এরপরে যদি বলি হচ্ছে আল গুরুবু, আল গুরুবু এটা কি? অস্ত যাওয়া। না, এটা কি? এটা মাজদার। আল গুরুবুটা কি বললে হবে? মাজদার। মাজদার। মাজদার অর্থ কি? অর্থ হচ্ছে অস্ত যাওয়া। বাপ কি? কোন বাপ? নাসরা ইয়ানসুরু। তাহলে আমি প্রশ্ন করলাম হচ্ছে আল গুরুবু এটা কি? এটা মাজদার। তারপরে বললাম যে অর্থ, অর্থ হচ্ছে অস্ত যাওয়া। তারপরে বললাম বাপ, বাপ কি? বাপ হচ্ছে নাসরা ইয়ানসুরু। তারপরে বললাম সরফে সগির, তারপরে সরফে কাবির। আরো আছে, সিগা আছে। সিগার নাম শুনছেন? নাম শুনতে অর্থ জি, সিগা হচ্ছে মানে যেমন আমরা বলি গরবা ইয়া গুরুবু, তো গরবা গরবাত, গরবতা গরবতি গরবতু, পাঁচটা না? গরবা গরবাত, গরবতা গরবতি গরবতু, এই তো নাকি? জি জি, আমি সিগাটা ক্লিয়ার করার জন্য বলছি। এখন গরবা এটার অর্থ কি? সে একজন পুরুষ বা সে একজন অস্ত গিয়েছে, তাই না? সে অস্ত গিয়েছে, সে একজন অস্ত গিয়েছে, একজন। এটাকে বলা হয় ওয়াহেদ মুজাক্কার গায়েব। এটাকে বলে কি? ওয়াহেদ মুজাক্কার গায়েব। ওয়াহেদ মানে কয়জন? একজন। সে একজন বললাম। মুজাক্কার মানে কি? পুরুষ। আর গায়েব মানে সে, সে যে মানে সে বলছে আমি, তুমি বা আমি না, সে মানেই গায়েব এখানে। এই যে তিনটা বিষয় জানা, যে ওয়াহেদ মুজাক্কার গায়েব, এইটা জানা, এটাকে বলা হচ্ছে এখানে সিগা। আর সরফে সগিরের মধ্যে আমরা যেটা, জি তাহলে যদি আমি প্রশ্ন করি কাউকে এই এই বাইরে সিগা কি সিগা বলে এরকম প্রশ্ন করব? জি, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে নাসরত এর সিগা কি? নাসরতের সিগা কি? নাসরত আমি বলবো নাসরতের সিগা, আমি বলবো যে ওয়াহিদ মুয়ান্নাস, মুয়ান্নাস গায়েব। জি জি, এটা কিন্তু সরফের বিষয়, মানে ভেঙে ভেঙে যাওয়ার বিষয়। আমরা এত জটিলে গেলে আরো অনেকের সমস্যা হবে, কিন্তু আলোচনায় আসলো তাই বললাম। আপাতত আমরা জানবো হচ্ছে আল গুরুবু মানে হচ্ছে, এটা হচ্ছে মাজদার, মানে হচ্ছে অস্ত যাওয়া। এটার বাব হচ্ছে নাসরা ইয়াংসুরু। এটার সরফে সগির মানে, সরফে সগির মানে সংক্ষিপ্ত সরফ। সংক্ষিপ্ত সরফ হচ্ছে প্রত্যেকটা মাজির, তারপরে মুজারের, তারপরে আমর নাহির, শুধু প্রথমটা, প্রথম লাইনটা গরবা ইয়াগ্রুবু উগ্রুব লা তাগরুব, এটা সরফে সগির না কাবির? সগির, ছোট, এটা ছোট তো সগির, সরফে সগির। আর সরফে কাবির হচ্ছে একবারে বড় করে, যেমন গরবা গরবাত গরবতা গরবতি গরবতু, এটা সরফে কাবির, মানে আমি বিস্তারিত বলছি। ইয়াগ্রুবু তাগরুবু তাগরুবু তাগরুবি না আগ্রুবু, উগ্রুব উগ্রুবি লা তাগরুব লা তাগরুবি, এই যে বড় করে বলছি, এটা হচ্ছে সরফে কাবির। এরপরে আমি প্রত্যেকটার অর্থ সহকারে শিখতে পারি। এটার উপর প্র্যাকটিস তো ছিল, আপনাদের প্র্যাকটিস তো ছিল, এটার উপরে প্র্যাকটিস করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যেত। আল কতউ, আল কতউ এটার নাম কি? আল কতউর নাম মাজদার। আল কতউর অর্থ কাটা। আল কতউ এটার বাব ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু। জি, এবার কতউ এটার সরফে সগির বলেন একজন। ফাতাহা ইয়াফতাহু লা তাকতু। ইকতা লা তাকতা। জি, বুঝতে পারছেন তো বিষয়গুলো যেগুলো আমি বলতেছি। আবার আরেকটা বলি, আর নাজাহু এটা কি? আর নাজাহুকে আমরা কি বলবো? মাজদার। জি, না মাজা, কথা শোনেন আব্দুল্লাহ ভাই, কথা আমার কাছে শুনে তারপর উত্তর দেন। আর নাজাহু একে আমরা কি বলবো? নাজাহুটা কি জিনিস? মাজদার। জি, আমি তো অর্থ জিজ্ঞেস করিনি, বলছি আর নাজাহুটা কি জিনিস? নাজাহুটা হচ্ছে, আর নাজাহুটা হচ্ছে মাজদার, মূল। এরপরে আমি যদি জিজ্ঞেস করি আর নাজাহু অর্থ কি, আর নাজাহু অর্থ কি?
সফল হওয়া। এরপর আমি যদি বলি আর নাজাহু, এটার বাব কি? বাবে ফাতাহা জি, বাবে ফাতাহা ইয়াফতাহু। আমি যদি বলি আর নাজাহু, এটার মাজদার কি? ইয়া মাজদার বলছি, আর নাজাহু এটার হচ্ছে সরফে সগীর কি? নাজাহা ইয়ানজাহু ইনজাহ লা তানজা। নাজাহা ইয়ানজাহু ইনজাহ লা তানজা। নাজা ইয়ানজাহু ইনজা লা তানজা কি? লা তানজা। বিষয়গুলো কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? একটা একটা করে যখন প্রশ্ন করছি, একটার উত্তর একটা আলাদা। আচ্ছা, আরেকটু দেখি আবার, মানে এখনো অনেকের কাছে পরিষ্কার হয়নি। আচ্ছা, এখানে আল ইবাদাতু, এটাকে আমরা কি বলবো? এর নামটা কি? আল ইবাদাতু, এটা আসলে কি জিনিস? মাজদার। এটা হচ্ছে মাজদার। আল ইবাদাতু অর্থ কি? অর্থ হলো ইবাদত করা। ইবাদত করা। আল ইবাদাতু এটার বাব কি? এর বাব নাসারু ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু। বাবে নাসারা নাসারা ইয়ানসুরু। ইয়ানসুরু। বাবে নাসারা ইয়ানসুরু। জি। আল ইবাদাতু এটার সরফে সগীর কি? ইবাদা না, আবাদা। ইবাদত আবাদা ইয়াবুদু। ইউদুল ইয়া আবাদা ইয়াবুদু। নাসারা ইয়ানসুরুর সাথে মিলান, নাসারা ইয়ানসুরু। আবাদা ইয়াবুদু। আবাদা ইয়াবুদু। উবুদ লা তা'বুদ। উবুদ লা তা'বুদ। জি। লা তা'বুদ। আচ্ছা, এবার আবু আব্দুল্লাহ ভাই উত্তর দেবে। আবু আব্দুল্লাহ ভাই বলেন, পরেরটাতে আসি। আন নুজুলু এটাকে আমরা কি বলবো? এর নামটা কি? আর নুজুলুর নামটা কি? মাজদার। মাজদার। জি, এবার ক্লিয়ার হয়েছে না? মাজদার। আর নুজুলু মানে কি? নাজিল হওয়া বা করা। জি, না, এখানে দেওয়া আছে নামা, মানে নাজিল হওয়া বা নামা। নাজিল করা না, নাজিল হওয়া। নাজিল করা হচ্ছে আনজালা। নাজিল হওয়া। জি, নাজিল হওয়া বা নামা, এটা হচ্ছে নাজিল হওয়া বা নামা। আর নাজিল করা হচ্ছে আনজালা, এটা আরেকটা বাবে আছে। এরপরে আর নুজুল, এটার বাব কি? দরবা ইয়াদরিবু। দরবা ইয়াদরিবু। জি, তো দরবা ইয়াদরিবু বাবের সাথে মিলিয়ে আর নুজুলুর সরফে সগীর কি? নাজালা ইয়ানজিলু ইনজিল লা তানজিল। মাশাআল্লাহ, এই তো আপনার সুন্দর হয়েছে। এখন আমি যদি সরফে কাবে জিজ্ঞাসা করি, তাহলে একটা একটা করে বলতে হবে। যেমন নাজালা দিয়ে 5টা বলতে পারবে? নাজালা দিয়ে 5টা দেখি, চেষ্টা করি। নাজালা, নাজালাত, নাজালতা, নাজালতি, নাজালতু। মাশাআল্লাহ, নাজালতি, নাজালতু হয়ে গেছে, 5টা শেষ। এবার ইয়ানজিলু দিয়ে। ইয়ানজিলু ইয়ানজিলু লা না, ইয়ানজিলু লা না, ইয়ানজিলু, তানজিলু, তানজিলু, তানজিলিনা, আনজিলু। ইয়ানজিলু, তানজিলু, তানজিলু, তানজিলিনা, আনজিলু। তানজিলিনা, আনজিলু, ইনজিল, আনজিলু, ইনজিল, ইনজিলি। ইনজিল লা তানজিল। জি, লা তানজিল, লা তানজিলি, লা দুইটা। তানজিল। মাশাআল্লাহ, তো কাছাকাছি গেছেন, আর একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, সাবরুজ্জামান ভাই চেষ্টা করেন তো। আল ফাহমু এটাকে আমরা কি বলবো? আল ফাহমুকে মাজদার। জি। আল ফাহমু মানে কি? যখন জিজ্ঞেস করবো আল ফাহমু মানে কি? বোঝা। বোঝা। আল ফাহমু এটার বাব কি? ইয়াসমাউ, সামাউ ইয়াসমাউ। সামিআ। সামিয়া। সামিয়া সামিআ ইয়াসমাউ। সামিআ ইয়াসমাউ। এই সামিয়া ইয়াসমাউ বাব দেখেই আমি সরফে সগীর বলতে পারবো। সরফে সগীর বলার জন্য আমাদের এই বাবটা কাজ করবে। তাহলে সরফে সগীরটা কি হবে? সামিয়ার সাথে মিলালে কি হচ্ছে? ফাহিমা। আর ইয়াসমাউর সাথে মিলালে কি হচ্ছে? ইয়াফহামু। ফাহিমা ইয়াফহামু। তারপরে ইফহাম লা তাফহাম। ইফহাম লা তাফহাম। জি, এটা আমাদের সামনে কিন্তু কাজ করবে। যেখানে যে সমস্যায় বেঁধে যাবো আমরা, এটা মানে করতে পারছি না, তখনই কিন্তু কাজে লাগবে এটা। আচ্ছা, আমি আলোচনার দীর্ঘায়িত করলাম না। হুজুর, আমার একটা প্রশ্ন, আমি গত ক্লাসে ছিলাম না তো? জি, বলেন। ওই যে মাজদারের উপরে যে যেমন বাবে ফাতাহু ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু, এদের যে এক একটা বাবের যে মাজদারের যে এক একটা বাব না বাব দ্বারা, জি, বাব। এদের এক একটার এক এক রকম হয়েছে কেন? এটা আমি গত ছিলাম না তো, বুঝতে পারি। এরা হচ্ছে আপনার হরকত, এদের হরকতটা একরকম হয়।
ফাতাহা ইয়াফতাহু বাবের যারা আছে তাদের হরকতটা একরকম হয়। যেমন দেখেন ফাতাহা, তো সবগুলো এরকম, ফাতাহা, ফাআলা, দাহাবা, করআ, সাবাহা, নাজাহা, সাআলা, কতাআ, মাসাহা সব একরকম। তারপরে কি বলা আছে? ইয়াফতাহু, ফাতাহা শুরু জি। মানে মিল করে আছে। তারপর ইয়াফতাহু, ইয়াফতাহু তার উপরে কি আছে? জবর না, ইয়াফতাহু সব তাই। ইয়াফতাহু, ইয়াফআলু, ইয়াযহাবু, ইয়াকরাউ, ইয়াসবাহু, ইয়ানজাহু, ইয়াসআলু, ইয়াকতাউ, ইয়ামসাহু সব একরকম না? জি আচ্ছা, এরপরে কি? ইফতাহ, ইফতাহ, তো ইফতাহ, ইফআল, ইযহাব, ইকরা, যেমন কোরআনে বলা আছে ইকরা কিতাবাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইসবাহ, ইনজাহ, ইসআল, ইকতা, ইমসা মিল আছে না সবগুলো? আচ্ছা, ইফতাহ, লা তাফতা, লা তাফতা, লা তাফতা, লা তাফআল, লা তাযহাব, লা তাকরা, লা তাসবাহ, লা তানজাহ, লা তাসআল, লা তাকতা, লা তামসা। তো এই যে ফাতাহা ইয়াফতাহুর সাথে সবার যে একটা মিল, এরা সব তাহলে কি এক গোত্রের না? এরা তো এক ফ্যামিলি, এক গোত্র। মানে এইরকম দেখে এগুলা জি, কিন্তু পরেরটা খেয়াল করেন, নাসরা সব পরে কি আছে? ইয়াং সুরু, এটা ইয়াং সুরু, কিন্তু ইয়াম শুরু, হ্যাঁ এগুলো সব কিন্তু ইয়াখরুজু, ইয়াং সুরু, ইয়াখরুজু, ইয়াকতুবু, ইয়াসদুকু, ইয়াকুলু, তারপরে হচ্ছে ইয়াহদুরু। আগে হুজুর আগেটা ছিল জবর, এটা হচ্ছে পেশ। বেশ, আচ্ছা, চেঞ্জ আছে কিন্তু এখানে দেখেন, আচ্ছা, আচ্ছা। এটা ইয়াদ রিবু, এটা ইয়াদ রিবু, এটা এটা তো জবর। জি, এটাতে প্রথমেই চেঞ্জ। সামিয়া, সামিয়া, দহিকা, গদইবা, গদইবা, লাইবা, আচ্ছা, সারিবা। বুঝতে পারছি। জি, বুঝতে পারছেন বিষয়টা? আপনার জন্য ক্লিয়ার করলাম, আরো অন্যেরও সুবিধা হয় বিষয়টা বুঝতে, যেহেতু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের বিষয় সামনে আগানোর জন্য। জি জি, লিখলে আরো ভালো হবে। তাহলে আমাদের সময় যেহেতু 40 মিনিট সময় শেষ, একটু পরে 40 মিনিট সময় শেষ, আপনি আবার নতুন করে জয়েন করেন, সবাই নতুন করে জয়েন করেন। জি বলেন আশরাফুল ভাই। হ্যাঁ, এখানে আমাদের যে মাছদার দেওয়া আছে এবং উপরে বাপ দেওয়া আছে, জি। তো আমরা এই মাছদার এবং বাপ মিলে এটা বুঝতে পারি, কিন্তু যখন এই বাপ থাকবে না তখন আমরা মাছদার থেকে কিভাবে চিনবো যে কোনটা কোন কাজে যাবে? যেমন আপনি যখন মুখস্থ, আমি এর আগে বলছিলাম যে মুখস্থ করার ক্ষেত্রে আমাদেরকে মুখস্থ করতে হবে আদ-দরব মানে মারা, তারপরে মুখস্থ করতে হবে দরবা ইয়াদরিবু। এটা বলছিলাম না আমি এর আগে? মনে হয় বলছিলাম, দেখেন মনে করে দেখেন, যেদিন আমি সফওয়াতুল মাসাদুর কিতাবের নাম বলছিলাম। মুখস্থ করলে আমরা বাপ বের করতে পারবো। জি, শুধুমাত্র আদ-দরব মানে মারা, এতটুকু মুখস্থ করে রাখলেই হবে না। আদ-দরব, তারপরে বলবেন দরবা ইয়াদরিবু। আল জুলুসু জালাসা ইয়াজলিসু, আর রুজুউ রাজা ইয়ারজিউ, আর নুজুলু নাজালা ইয়ানজিলু, আল কিযবু কাযিবা ইয়াকযিবু, কাযাবা ইয়াকযিবু, আল মা'রিফাতু আরাফা ইয়ারিফু, আল গসলু গসালা ইয়াগসিলু, আল মাগফিরাতু গফারা ইয়াগফিরু, আল গরসু গরাসা ইয়াগরিসু। ওই যে 2 পৃষ্ঠা আগে যে পড়াগুলো ছিল। জি জি জি, ওখানে পড়া ছিল। হ্যাঁ, তাহলে মুখস্থ করতে হবে কতটুকু, এটাকে বুঝতে পারলেন? মুখস্থ করতে হবে কতটুকু? জি 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 জি, ওটা দেওয়া আছে কতটুকু মুখস্থ করতে হবে। আমি বলছিলাম যে 2টা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আন নুজুলু নাসালা ইয়ানজিলু। এটা আমার কাছে সহজ মনে হয়, যে আমি এটা দেখেই চিনলাম যে এটা বাব হচ্ছে দরবা ইয়াদরিবু। নাসালা ইয়ানজিলু খেয়াল করলাম, তখন বুঝলাম হ্যাঁ দরবা ইয়াদরিবু। আর আরেকটা হচ্ছে যে আন নুজুলু মুখস্থ রাখা, এটা দরবা ইয়াদরিবু বাবের। এটা কঠিন, এটা আমার কাছে কঠিন লাগে। সহজ হচ্ছে আন নুজুলু নাসালা ইয়ানজিলু, আল কিযবু কাযাবা ইয়াকযিবু, আল মা'রিফাতু আরাফা ইয়ারিফু। ক্লিয়ার সবার কাছে? জি, সবার কাছে ক্লিয়ার? আমাদের মুখস্থ করতে হবে। যেমন হুজুর ওই যে ওইটার মতো, যেমন আসিবাহাতু, যেমন সাবাহা ইয়াসবাহু, ইয়াসহাব লা তাযহাব। জি, না ইসবা লা তাসবা না হলেও সমস্যা নাই, ইসবা না লা তাসবাদ ওটা না হলেও সমস্যা নাই, কারণ ফেলে মুজারাকে মুখস্থ করলেই হবে আর কি। জি, প্রথম 3টা। প্রথম 3টা।
ইসবা এটা এমনি বুঝতে পারবো আমরা, সাবাহা ইয়াসবাহুর কারণে ইসবা আলা তাসবা এমনি হবে। এমনি বলতে জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এটা আরো সামনে যখন আসবে একটার পর একটা প্রশ্ন করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আসি এখানে, ডান পাশের শব্দগুলোকে প্রয়োজনীয় পরিবর্তন সহ শূন্যস্থানে বসাও। তো চেষ্টা করি আমরা। এটা কি তাকসিলু ফাতিমাতু, তাকসিলু ফাতিমাতু, তাকসিলু ফাতিমাতু, ফাতেমা যে কথা বলতে হবে আমার সাথে। তাকসিলু ফাতিমাতু মানে ফাতেমা ধৌত করলো, ধৌত করলো না ধৌত করছে, বা ধৌত করে, ধৌত করছে। যে ধৌত করছে বা ধৌত করে, এখানে করে হলে ভালো হয়, কারণ আমি পরবর্তী দেখে বুঝলাম। এখানে আছে কবলাল আকলি, অনেকে একটু মিউট করে দেন। কথা বেশ বোঝা যাচ্ছে না। জি জি হ্যাঁ সবাইকে মিউট করার জায়গা বসানো হলে উত্তর দেবে। জি। তাকসিলু ফাতিমাতু, আর আমি দেখতে পাচ্ছি কবলাল আকলি, খাওয়ার পূর্বে। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা নিত্যদিনের কাজ, তাই মানে করলাম তাকসিলু ফাতিমাতু, ফাতেমা ধৌত করে, ফাতেমা ধৌত করে। আর কবলাল আকলি মানে হচ্ছে খাওয়ার পূর্বে, ফাতেমা ধৌত করে খাওয়ার পূর্বে। তাহলে মাঝখানে আমরা শূন্যস্থানে যে ওইটা বসাবো ইয়াদুহা, ইয়াদুহা মানে কি তার হাত। তার হাত। তো ইয়াদুহা যখন আমি শূন্যস্থানে বসাবো তখন ওখানে কি হবে? বলেন একজন, আব্দুল্লাহ ভাই বলেন, ইয়াদুহা যখন আমি শূন্যস্থানে বসাবো তখন কি হবে? ওই তো মাফুল হবে। আচ্ছা, হুসাইন আহমেদ ভাই আসছেন আমাদের সাথে, বলেন তাকসিলু ফাতিমাতু, ওখানে আমরা ইয়াদুহাটাকে বসাবো, তাহলে কি পরিবর্তন হবে এখানে? হুসাইন আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? একটা বলে দেবো। ইয়াদাহা, ইয়াদাহা, ইয়াদাহা হবে, কি হবে? ইয়াদাহা। এই পরিবর্তনটা এটাই যে আমরা ওখানে মাফুল হিসাবে বসাচ্ছি। ফাতেমা ধৌত করবে, কে ধৌত? ফাতেমা ধৌত করে, কে ধৌত করে? ফাতেমা ধৌত করে। তাহলে শূন্যস্থানে যেটা বসবে সেটা তো আমাদের প্রশ্ন আসে যে কি ধৌত করে বা কাকে ধৌত করে? তার হাত ধৌত করে। তাহলে এটা মাফুল না? তার হাত ধৌত করে, এটা মাফুল। তো তাহলে মাফুল হলে সে মানসুব হয়, সে নিজে মানসুব, তার হালত হচ্ছে নসব। আমি ওই অত ভাষা জানতে যাচ্ছি না, ভাষাগুলো কঠিন হয়ে যাবে অনেকের জন্য। সে নিজে মানসুব, তার হালত নসব, হালতে নসবে সে জবর হয়, মানে ফাতাহা হয়। আমরা আপাতত শুধু বলি মাফুল, তাই ফাতা হবে, মানে জবর হবে। তাকসিলু ফাতেমা তো ইয়া দাহা, ফাতেমা তার হাত ধৌত করলো, তাহলে ইয়া দাহা, এই পরিবর্তনটা কি হলো এখানে? ইয়া দাহা। বোঝা গেছে বিষয়টা? কবলাল আকলি মানে খাওয়ার পূর্বে, খাওয়ার পূর্বে ফাতেমা তার হাত ধৌত করে। জি, তাহলে তাকসিলুটা কি এখানে? তাকসিলুটা কি? তাকসিলুটা তারকিবের ক্ষেত্রে নাম কি? তাকসিলু ফেল, ফাতিমা তো ফাইল। আর ইয়াদাহা যেটা এখানে বসবে, ইয়াদাহা মাফুল। ইয়াদাহা মুজাফ মুজাফ ইলাইহি জি জি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাফুল। তো দুজন মিলে একটা মুরাক্কাফে ইজাফি, দুজন মিলে হচ্ছে এখানে মাফুল। আর কবলাল আকলি মুতাআল্লিক, আল আকলি মুদাফ ইলাইহি। জি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে এটা মুতাআল্লিক হচ্ছে তাকসিলুর সাথে, বিল ফেল। তাকসিল ফেলের সাথে মুতাআল্লিক। জি, তাহলে ফেল ফাইল মাফুল মুতাআল্লিক, চারজন হচ্ছে না? ফেল ফাইল মাফুল মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া। জুমলায় ফেলিয়া সর্বোচ্চ চারটাই অংশ, এর বাইরে এর চেয়ে বেশি আর অংশ সম্ভব না। জুমলায় ফেলিয়া সর্বনিম্ন দুইটা, সর্বোচ্চ চারটা। ফেল ফাইল মাফুল মুতাআল্লিক, সেখানে মুতাআল্লিক অনেক হতে পারে। মুফাইলে এক নাম্বার মুতাআল্লিক, মানে মুতাআল্লিক আওয়াল ছানি অনেক হতে পারে, মাফুল অনেক হতে পারে, কিন্তু চারটা অংশ ফেল ফাইল মাফুল মুতাআল্লিক। তার মানে আমরা মোটামুটি কিন্তু তারকিবও শিখে গেছি মোটামুটি। আচ্ছা, এরপরেরটা জাকির হোসেন ভাই চেষ্টা করেন, পরেরটা। মাসাহা রাশিদুন। জি,
রশেদ মুসলো মুসলো। সিবাহাত সিবা না, এটা বসান এখানে, এটা এই যে শূন্যস্থানে এটা বসান। জি। মাসাহা রশিদুন, রশিদুনি সাব্বুরতা, মাসাহা রশিদুনি সাব্বুরতা। সাব্বুরাতা, হ্যাঁ যেহেতু মাফুল জি মাফুল। জি। সাব্বুরাতা বিল মাসাহাতি, বিল মাসাহা মাসাহা বিল মাসাহাতি, বি আছে, বি জের দিবে, বিল মাসাহাতি। জি বিল মাসাহাতি। মাসাহা ডাস্টারের মাধ্যমে ব্ল্যাকবোর্ডটি মুছলো। জি, রসের ডাস্টার দিয়ে বা ডাস্টারের সাহায্যে ব্ল্যাকবোর্ডটি মুছলো। ব্ল্যাকবোর্ডটি মুছলো। এখানেও কিন্তু একই, এখানেও একটু তারকিব করেন দেখি, এটাতেও তারকিব করেন দেখি। জি রশেদ ফাইল, জি সাব্বুরা এটা একটা মাফুল, বি মাসাহা, বি হলো হরফে হাফেজার, আল মাসসাহাতি মাজরুর। জি হ্যাঁ হরফেজার একটু মাজরুর হয়ে যায়, যার মাজরুর মিলে ফাইল ফেল ফাইল মুতাআল্লিক। জি ওটা আমরা বলবো যার মাজরুর মিলে মুতাআল্লিক। মিলে জুমলায় ফি'লিয়া। জি আমরা বলবো যার মাজরুর মিলে মুতাআল্লিক, মানে যার মাজরুর মিলে সবসময় মুতাআল্লিক হবে। ফেল ফাইল মাফুলে বিহি এবং হচ্ছে, বা শুধু মাফুল বললে সমস্যা নেই, ফেল ফাইল মাফুল এবং মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া। জি মাফুল কিন্তু অনেক প্রকার আছে, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাআহু, মাফুলে মুতলাক, অনেক রকম মাফুল আছে। এটা যেটা সেটা হচ্ছে মাফুলে বিহি, এটা যার উপরে গিয়ে, যে যার উপরে গিয়ে মানে যার উপরে সংগৃহীত হয়েছে, ফেল সংগৃহীত হয়েছে যেখানে, ক্রিয়া যেখানে সংগৃহীত হয়েছে সেটা হচ্ছে মাফুলে বিহি। মাফুলে ফিহি হচ্ছে ক্রিয়া সংগৃহীত হওয়ার সময় এবং স্থান, সময় স্থান। মাফুলে লাহু মানে কারণ। মাফুলে মুতলাক মানে হচ্ছে ওই ইয়াটারই আরো তাকিদ আসে, মাসাহার সাথে তাকিদ আসে, মাফুলে মুতলাক। মাফুলে মাআহু মানে হচ্ছে সাথে আসে আরো, যে একটার সাথে আরো কাজ করা। তো যাই হোক, আমরা আপাতত মাফুল একটা পড়তেছি। এরপরে এবার আরেকজন বলেন, এবার শামীম ভাই বলেন, সারওয়ার শামীম ভাই। হাজাল তরিকু, জি হাদার তরিক, এই রাস্তাটি। হাজাল তরিকু, এই রাস্তাটি। লা ইয়া লা ইয়ারিফু, লা ইয়ারিফু খলিদুন। জি লা ইয়ারিফু খলিদুন। এটা বসানো ওখানে, এই হাদার তরিকুটা ওখানে বসালে কি অবস্থা হবে? তরিকুকাটাকে জবর দিয়ে দেন, তরিক, হাদার তরিক। তো হাজাল তরিকা, জি হাদার তরিক। লা ইয়ারিফু খালিদুন হাদার তরিক। হাজাল তরিকা। তাহলে লা ইয়ারিফু এটা মানে কি? লা ইয়ারিফু খালিদুন, খালিদ চিনে না, খলিদ চিনে না। এই রাস্তাটি জি খালিদ এই রাস্তাটি চিনে না, খালিদ এই রাস্তাটি চিনে না, মানে এই রাস্তাটি কে একটা উজ্জ্ব আছে, খালিদ এই রাস্তাটিকে চিনে না। এই কে আসা, এই কে যে একটা উজ্জ্ব আসতেছে, এটাই হচ্ছে এখানে মাফুলের একটা, মানে বাংলায় যদি আমরা আলামত ধরি, যে খালিদ এই রাস্তাটিকে চিনে না। লা ইয়ারিফু এখানে কি? ফেল। আর খালিদুন ফাইল। আর হাদার তরিকা ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মাফুল। জি হাদা হচ্ছে ইসমে ইশারা, আর তরিকা হচ্ছে মুশাররুন ইলাইহি। ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মিলে মাফুলে বিহি, তো দুইজন মিলে মাফুলে বিহি, এটা চিনতে পারলে হবে, সমস্যা নাই। ফেল ফাইল মাফুলে বিহি, মুতাআল্লিক এখানে নাই। আচ্ছা এরপরে
এটা হুসাইন আহমেদ ভাই আপনি এটা বুঝা দেন একটু ভালো করে সবার উদ্দেশ্যে। লাবিসাত উখতু মাজিদিন লিবাসান জামিলান। জি মাশাআল্লাহ। লাবিসাত ফেল, উখতু মাজিদিন মুদাফ মুদাফ ইলাইহি ফাইল, লিবাসান জামিলান মাওসুফ, লিবাসান মাওসুফ, জামিলুন জামিলান সিফাত, মাওসুফ সিফাত মিলে মাফউল বিহি, জি ফেল ফাইল মাফউল বিহি মিলে জুমলায় ফি'লিয়া। জি অর্থ লাবিসাত উখতু মাজিদিন, মাজিদের বোন পরিয়াছে লিবাসান জামিলান, একটি সুন্দর জামা। জি মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে, এরকম সবার পারতে হবে। এরপরে একটু হালকা 2 লাইন মাত্র ব্যবহার আছে। ক্বালা রাশিদুনিস সগীরু, ক্বালা রাশিদুনিস সগীরু। এই সগীরু এটা রশেদের রশেদ, এটার হচ্ছে আপনার সিফাত। ক্বালা রাশিদুনিস সগীরু, ছোট রশেদ। ছোট রশেদ বলল, ছোট রশেদ কি বলল? এই যে একটা দুইটা ইয়া দেওয়া আছে, দুইটা ফোঁটা দেওয়া আছে, তারপরে কিন্তু যেটা যা বলেছে সব এই পরে আছে, যা বলেছে সব পরে আছে। তো ক্বালা রাশিদুনিস সগীরু, ক্বালা এখানে ফেল আর রাশিদুনিস সগীরু হচ্ছে সিফাত মাউসুফ মিলে ফাইল, ফেল আর ফাইল। ক্বালা ফেল, রাশিদুনিস সগীরু ফাইল। এরপরে আনা আফহামু কালাম আল্লাহি, আনা আফহামু, আনা মানে আমি, আফহামু মানে ফাহিমা ইয়াফহামু থেকে আসছে, আফহামু মানে আমি বুঝি। আনা আফহামু আমি বুঝি, কি বুঝি? কালাম আল্লাহি, কালাম আল্লাহি আমি আল্লাহর কালাম বুঝি। এরপরে লি আননি, লি আন্নির ব্যবহার চলে গেছে আগে, লি আননি কেননা আমি, লি আননি কেননা আমি, আরিফু আরিফু লুগাতাল আরবিয়াতা, লুগাতাল লুগাতাল। জি একটা জিনিস খেয়াল করতে হবে যে কি বুঝি, এই যে লুগাতাল আরবিয়াতা বুঝি, আর আমি তো এখানে আছে যে আমি বুঝি, এজন্য আমি তো রফা তো চলে গেছে। লিআন্নি আরিফু আমি বুঝি কেননা আমি বুঝি, লুগাতাল আরবি আমি জানি, এনে বুঝি না সরি, লিআন্নি আরিফু আমি জানি, লুগাতাল আরবিয়াতা আরবি ভাষা, আর লুগাতাল আরবিয়াতা আরবি ভাষা জানি। তাহলে আনা আফহামু কালাম আল্লাহ আমি আল্লাহর কালাম বুঝি, কেন বুঝি? লিআন্নি আরবি ভাষা বুঝি, আমি আরবি ভাষা জানি, আমি আল্লাহর কালাম বুঝি কারণ আমি আরবি ভাষা জানি। জি এটা ছাড়া কিন্তু এটা হবে না। যদি আমি আল্লাহর কালাম বুঝতে চাই তাহলে আমাকে কি জানতে হবে? আরবি ভাষা জানতে হবে। আরবি ভাষা জানা ছাড়া আল্লাহর কালাম বোঝা কারো পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। সে কি করতে পারে? কারো তর্জমা দেখে কিছুটা একটা ধারণা নিতে পারে, কিন্তু আল্লাহর কালাম সে বুঝতে যাচ্ছে, ইমাম কি পড়ছে পিছে বুঝবে, তাহলে তাকে অবশ্যই আরবি ভাষা জানতে হবে। আনা আফহামু কালাম আল্লাহ আমি আল্লাহর কালাম বুঝি, লিআন্নি কেননা আমি, আরিফুল লুগাতাল আরবিয়াত আমি কেননা আমি আরবি ভাষা জানি। তো এটা যদি আমরা তারকিব করি একটু কঠিন হয়ে যাবে অনেকের জন্য। ক্বালা রাশিদুনিস সগীরু, এখানে ক্বালা ফেল, রাশিদুনিস সগীরু ফাইল, ফেল ফাইল মিলে এটা হচ্ছে কওল। আর আনা আফহামু কালাম আল্লাহি লিআন্নি আরিফুল লুগাতাল আরবিয়াত, এই পুরাটা একটা বাক্য হয়ে এটা হবে মাকুলা, কওল মাকুলা, মানে এটা হচ্ছে রশিদের কওল আর পুরাটা হচ্ছে মাকুলা। আনা আফহামু এটা আনা হচ্ছে এখানে মুবতাদা, কঠিন হয়ে যাবে মনে হয় আলোচনা থাকতে হলে, কঠিন হয়ে যাবে অনেকের কাছে। আনা মুবতাদা, আফহামু কালাম আল্লাহ এটা একটা, আফহামু এটার মধ্যে ফেল আছে ফাইল আছে, আনার ভিতরে আবার লুকে আছে আনা। আফহামু ফেল ফাইল, আর কালাম আল্লাহি হচ্ছে মুজাব মুজাব ইলাইহি মাফউলে বিহি, ফেল ফাইল মাফউলে বিহি। আর লি এখানে হরফে জার, আর ইন্নি, ইন্নি এখনো পর্যন্ত আমরা এটা আসেনি, এই জন্য বুঝতে সমস্যা হবে। ইন্নি আরিফুল লুগাতাল আরবিয়াতে পুরাটা একটা জুমলা হয়ে এই লাম হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে আবার মুতাল্লিক হবে আফহামুর সাথে। আনা আফহামু কালাম আল্লাহি লিআন্নি আরিফুল লুগাতাল আরবিয়াত, এই পুরাটা এই আনা মুবতাদার খবর হবে, মুবতাদার খবর মিলে শেষে হবে জুমলায় ইসমিয়া হয়ে যাবে। এটা আনা আসার কারণে জুমলা ইসমিয়া, কারণ শুরু হয়েছে কি দিয়ে? জি আনা দিয়ে।
তো এইটা এত বড় তারকিব আপাতত দরকার নাই, অনেকের কাছে কঠিন হয়ে যাবে, পরে বুঝতে সমস্যা হবে। আমরা যতটুকু বুঝলাম অল্প অল্প করে বোঝার চেষ্টা করি। এরপরে কলাত ফাতেমাতু জাকিয়াতু, কলাত ফাতেমাতু জাকিয়াতু, ফাতেমা মেধাবী ফাতেমা, মেধাবিনী 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 ফাতেমা বলল, কি বলল? ফাহিমতু, ফাহিমতু, জি আমি বুঝেছি, ফাহিমতু আমি বুঝেছি, দারসাল ইয়াউমি, দারসাল ইয়াউমি আজকের পড়া, আজকের পড়া বুঝেছি। তাহলে দারসাল ইয়াউমি এখানে কি? দারসাল ইয়াউমি এটা মাফুল, এটা হচ্ছে মাফুলে বিহি। দারসাল ইয়াউমি যে কি বুঝেছি আমি, দারসাল ইয়াউমি এই আজকের পড়াটাকে আমি বুঝেছি, এটা কে উজ্জ আছে, আজকের পড়াটাকে আমি বুঝেছি। আর জাইয়িদান মানে হচ্ছে ভালোভাবে বুঝেছি, জাইয়িদান ভালোভাবে বুঝেছি। ফাহিমতু দারসাল ইয়াউমি জাইয়িদান, আমি আজকের পড়াটাকে ভালোভাবে বুঝেছি। জি এখানে আমি যদি জাইয়িদান বলি, জাইয়িদানের তারকিব বলতে পারবেন কেউ? ফাহিমতু তো এখানে ফেল আর ফাইল আছে, দারসাল ইয়াউমি মুজাফ মুজাফ ইলাইহি মাফুল, ফেল ফাইল মাফুল। জাইয়িদানের জাইয়িদান কি মুখতারাম মাফউলে মুতলাক হবে এখানে? জি মাফুলে মুতলাক। তাহলে মাফুলে মুতলাকের ধারণা যাদের আছে তারা একটু মানে বলতে পারবে জাইয়িদান মানে ভালোভাবে, মানে বোঝার কাজটাই তো আরো সুন্দর হবে। এটা হচ্ছে ফেলটাকে আরো কি করছে, ফেলটাকে মানে আমরা যদি আরবি ইংরেজিতে বলি ভার্ব, ভার্বটাকে যদি আরো ইয়া করা হয় তাহলে সেটাকে বলা হয় কি? অ্যাডভার্ব। মানে ভার্বের দোষ গুণলে আলোচনা করে, ওটা হচ্ছে অ্যাডভার্ব। তো আমি বুঝেছি, বোঝাটাকে আরো মানে গুণের সহকারে বলা হচ্ছে জাইয়িদান, মানে আরো বোঝার কাজটা আরো ভালো করে বুঝেছি। মাফুলের দোষ গুণ মানে ফেলের দোষ গুণ, সরাসরি ফেলের দোষ গুণ বলা হচ্ছে, বা ফেলটাকে আরো সুদৃঢ় করছে, আরো তাকিদ দিচ্ছে। ফাহিমতু দারসাল ইয়াউমি জাইয়িদান, জি ফেল ফাইল মাফুল দুইটা, এখানে একটা মাফুল দুইটা মাফুল, দুইটা মাফুল, তাহলে ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়া। তো এই মাফুলটা আপাতত অনেকের বোঝার সমস্যা হবে, এটা হচ্ছে মাফুলে মুতলাক। ফাহিমতু দারসাল ইয়াউমি জাইয়িদান। মুখতারাম এখানে উজ্জ কি দেওয়া হবে? উজ্জ ফাহিমতু এখানে যদি মাফউলে মুতলাক ধরি, জি না মাফুলে মুতলাকের সাথে তো আপনার মাফুলে মুতলাকের সাথে তো উজ্জ লাগে না, মাফুলে মুতলাক সরাসরি আপনার ফেলের সাথেই হয়। যদি আপনার এরকম হয় যে, যেমন এর আগে আমরা ভুলে গেলাম, এটা প্রথম ইয়াতে ছিল জাইয়িদান, হ্যাঁ জাইয়িদানটাই প্রথমে ছিল, জাইয়িদান জিদ্দান, জিদ্দান ছিল, রশিদুন জাকিউন জিদ্দান। তখন এখানে তো আমি কোনো ফেল পাচ্ছি না, তখন জাকিউনটাকে ধরতে হবে মুসাব ফেলে, যেটাকে বলা হয় হচ্ছে আপনার মুসাব্বাবিল ফেল। রশিদুন জাকিউন, জাকিউনটাকে তখন হচ্ছে ফেলে মুসাব্বা ধরতে হবে, ফেলে মুসাব্বা ধরে জাকিউনের সাথে আবার হচ্ছে যে হুয়া, ওখানে উজ্জ হরফে মুসাব্বা কি বলে ফেলে মুসাব্বার সাথে ওখানে উজ্জ হুয়া আছে যেটা ফাইল, আর জিদ্দান তখন হচ্ছে মুতলাক, মাফুলে মুতলাক। তখন ওইটা জাকিউনের টাকে জিদ্দান, জিদ্দানটা তখন কাকে ইয়া করতেছে? জাকিউনকে। রশিদুন জাকিউন জিদ্দান, এখানে জাকিউন আছে, আর কোনো কোনো জায়গায় যদি না থাকে সেখানে তখন উজ্জ ধরতে হয় একটা। যাই হোক, তো ফাহিমতু দারসাল ইয়াউমি জাইয়িদান, এখানে জাইয়িদানটা আসলে কাকে ইয়া করতেছে খেয়াল করলে, কিন্তু মানে খেয়াল করলে বোঝা যায় জাইয়িদুনটা কাকে বেশি করতেছে, ফাহিমতুকে বেশি করছে, ফাহিমতুকে। তাহলে জাইয়িদুন তো সরাসরি ফাহিমতুর সাথে সম্পর্ক, উজ্জ কিছু নিয়ে আসার দরকার হচ্ছে না। আচ্ছা সময় তো হয়ে গেল, আমরা দিয়ে একটু প্রশ্ন উত্তর দেখি হালকা। হাল নাসারা রশিদুন শাহিদান, হাল নাসারা রশিদুন শাহিদান, হাল মানে কি? নাসারা রশিদুন, রশিদ কি সাহায্য করেছে? শাহিদান শাহিদকে, রশিদ কি শাহিদকে সাহায্য করেছে?
নাআম নাসরা, এটা উজ্জ্ব বলতে পারি আমরা রাশিদুন শাহিদান, নাআম রাশিদুন শাহিদান। এরপরে এখানে মান নাসরা রাশিদুন, এটা আমার মনে হয় একটু ভুল আছে, মান নাসরা হু দরকার এখানে, মান নাসরা হু রাশিদুন, মান নাসরা হু রাশিদুন, মানে মান মানে কে, নাসরাহু যাকে সাহায্য করেছে, রাশিদুন রশেদ, অর্থাৎ রশেদ যাকে সাহায্য করেছে সে কে, বা রশেদ কাকে সাহায্য করেছে, সরাসরি অর্থ হচ্ছে রশেদ কাকে সাহায্য করেছে। মান নাসরাহু রাশিদুন, রশেদ কাকে সাহায্য করেছে, নাসরা শাহিদান, শাহিদান। শাহেদকে সাহায্য করেছে। তো সময় হয়ে গেছে অনেকের মানে এখানে মুহতারাম মান নাসরা রাশিদুন, এখানে যদি ডাইরেক্টলি বলে ফেলি যে রাশেদ কাকে সাহায্য করেছে, কিন্তু এখানে বিষয়টা এরকম হয়ে যাবে, মান নাসরা রাশি, এখানে যেহেতু আলিফ দেওয়া নাই, রাশিদুন মানে জি। মান নাসরা রাশিদুন, রাশেদ কাকে সাহায্য করেছে এমন ভাবে বললে আমি ধরেন মান নাসরা রাশিদুন এরকম যদি আসে, তো এখানে জি। আলিফ দেওয়া নাই, যেহেতু এখানে আলিফ নাই, এটা ক্লিয়ার হতে পারছে যে এটা আপনার ইয়া না, মাফুল না, এই কারণে এটা জি, আবার না, ঠিক আছে, ভাই, মান নাসরা রাশিদুন ফেল। কিন্তু অনেক ক্ষেত্রে এই জায়গাতে যেটা দেওয়া থাকে সেটা যদি ক্লিয়ার না হয় যে এটা মাফুল কিনা, ফাইল কিনা, এটা যদি ক্লিয়ার না হয় তখন কিন্তু এখানে হু আসে একটা, মান নাসরা হু রাশিদুন। আর এখানে নাসরার সাথে হুয়া কিন্তু একটা, না হুয়া তো আসছে না, হুয়া তো এখানে রশিদুনের সাথে আছে, রশিদুন তো সরাসরি এখানে ফাইল, মান নাসরা জি। রশিদুন। তাহলে তারকিব করতে গেলে তো মানকে আমাদের বলতে হবে যে এটা মুকাদ্দাম বলতে হবে মানকে, মান হচ্ছে হ্যাঁ মাফুলে মুকাদ্দাম, মান নাসরা মাফউল মুকদ্দাম, রশিদুন। আর মান নাসরা হু দিলে হুটা তখন আপনার মানের দিকে ফিরে, তখন তোকে দেখে দিতে হবে নাসরা ফেল রস। এখন এই মুহূর্তে যে এটার কথা বলছেন যে মান নাসরা রশিদুন, এটা মান নাসরা রাশিদুন যদি বলে পারবে মান নাসরাহু রশিদুন, তো নাসরা হু রশিদুন, এখানে ওইটুকু হবে নাসরাহু রশিদুন, আর হুটাকে শুধু বলতে হবে মানের দিকে মারজু, মারজা। মারজু। আচ্ছা আচ্ছা, আর নাসরা হুটা তখন ওখানে হুটাই হচ্ছে মাফুল, আর হুটা মানের দিকে মারজু বলতে হবে তখন, যখন এখানে রশিদুনকে চেনা যাবে না যে রশিদুনটা আসলে ফাইল নাকি মাফুল। এটা আসবে আমাদের সামনে, আসবে ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। তো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তাহলে আমরা এই যে এই বিষয়টা তো বুঝতে পারছি, আমরা সামনে ক্লাসে ইনশাল্লাহ সামনের দিন আমরা পরবর্তীগুলো পড়ে যাবো না। সবাই ভালোভাবে এইটা আরেকবার পড়বেন ভালোভাবে। এখানে আমি যে কটা বললাম, এক নম্বর আমি বলেছি হচ্ছে মাজদার, যেমন আল সাবাহাত, এটা হচ্ছে মাজদার। তারপরে এটার অর্থ কি, অর্থ সাঁতার কাটা। তারপরে হচ্ছে এটা কোন বাবের, বাবে ফাতাহা ইয়াফতাহু। তারপরে এটা সরফে সগির কি, ফাতাহা ইয়াফতাহু ইফতাহ লা তাফতা। এরপরে সরফে কাবিরটা কি, ফাতাহা ফাতাহাত ফাতাহাতা ফাতাহাতি ফাতাহতি, ইয়াফতাহু তাফতাহু তাফতাহু তাফতাহি নাফতাহু, ইফতাহ ইফতাহি লা তাফতাহ লা তাফতাহি। এইটা একটু সবাই প্র্যাকটিস করবে, এটা দরকার। অনেকে প্র্যাকটিস করেননি, সবাই এটা প্র্যাকটিস করবেন। এবং তারপরে এই পৃষ্ঠাটা খুব ভালো করে, এই পৃষ্ঠাটা সবাই আরও কয়েকবার পড়বেন, 5-6 বার করে পড়বেন, এবং ক্লিয়ার হবেন যে ইয়ারফু খালিদুন বিলা লান, এই লানটা ক্লিয়ার হবেন সবাই। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধৈর্য সহকারে ক্লাসে থাকার জন্য অনেক অনেক জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সামনে আগানোর তৌফিক দান করুন, এবং ভুল ভ্রান্তি আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। শেখার কোনো আসলে শেষ নাই, শেখাতেও শেখা যায় অনেক কিছু। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা,
রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।